ভারতের বিপক্ষে হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লেতে উইকেট হারানো ও অতিরিক্ত ডট বল খেলাকে দায়ী করেন তিনি। তবে শেষ দুই ম্যাচে জয় দিয়ে সুপার 8-এ পা রাখতে চান পাকিস্তান অধিনায়ক। অপরদিকে বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আশা করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে এমন পারফর্ম করবে বুমরা আর্শদীপরা। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়ে অবিশ্বাস্য জয় পেল রোহিত কোহলিরা। প্রথমে ব্যাট করে মাত্র 119 রান তুলেছিল ভারত, কিন্তু ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। বুমরা হার্দিকদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 113 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। কাজটা সহজ করে দিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে 119 রানে থামান তারা, কিন্তু সেই রান তুলে নিতে পারেনি পাকিস্তান। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিশ্বকাপে 7ম পরাজয়ের স্বাদ নেয় পাকিস্তান। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায়ের বড় শঙ্কায় পড়ল দলটি। ম্যাচ শেষে এই হারের ব্যাখ্যা দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। মূলত ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন বাবর। পাওয়ার প্লেতে স্বাভাবিক খেলে সুবিধা আদায় করে নেওয়ার লক্ষ্য থাকলেও উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। আমরা ভালো বোলিং করেছিলাম, তবে ব্যাটিংয়ের সময় আমরা পরপর উইকেট হারিয়েছি এবং অনেক ডট বলও খেলেছি। আমাদের কৌশল ছিল খুবই সহজ, শুধু স্ট্রাইক রোটেশন এবং কিছু বাউন্ডারি মেরে স্বাভাবিক খেলাটাকে ধরে রাখা। কিন্তু সেই সময় আমরা অনেক বেশি ডট বল খেলেছি। টেলেন্ডার ব্যাটারদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না। টি-20 বিশ্বকাপে এটা পাকিস্তানের দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে টুর্নামেন্ট কঠিন করে ফেলে দলটি। পরের রাউন্ডে উঠতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। একই সঙ্গে অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাবর রিজওয়ানদের। আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসবো এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। অপরদিকে ম্যাচ জিতে বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বলতে গেলে আমাদের সবার কথাই বলতে হবে, কেননা এই সামান্য অবদানগুলি বিশাল পার্থক্য তৈরি করে। যার হাতে বল ছিল সেই দলের জন্য অবদান রাখতে চেয়েছে। বুমরা আরও শক্তিশালী হচ্ছে। আমরা চাই সে টুর্নামেন্টের শেষ অবধি একই রকম মানসিকতায় থাকুক। সে দারুণ প্রতিভা, আমরা এটা জানি, কিন্তু অন্য ছেলেদেরকেও হ্যাটস অফ। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রান তাড়া করতে ব্যর্থ হলো পাকিস্তান। উল্টোদিকে ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেল রোহিতরা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।